যখন কথা বলো সত্য কথা বলো। কাফেররা মুশরিকরা যখন নবীর বিরুদ্ধে বহু তারা ষড়যন্ত্র করেছে, তখন নবী আলাইহিস সালামকে তারা সাদুকুল আমিন হিসাবে জানেন। সুবহানাল্লাহ। আজকে বিশ্বাস করার বড় অভাব। এটা তাসাউফ তরিকাতের ময়দান থেকে এটা শিখে নিতে হবে। যখন কথা বলবো সত্য বলবো। আউ ইযা ওয়া'আদতুম, যখন ওয়াদা করবো সে ওয়াদা পূর্ণ করবো। ওয়া'ইযা তুমিনতুম, যখন কোনো আমানত আমার কাছে রাখা হয় সে আমানতকে যথাযথ পালন করবো। ওয়াহফাযু ফুরুজাকুম, আমাদের চরিত্রকে হেফাজত করবো। আজকে নরনারী আমাদের বাচ্চারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কম্পিউটার মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে হাত ছাড়া হয়ে যাচ্ছে। সতর্ক থাকবো, তাদের সাথে আপনার ভালো ব্যবহার দিয়ে তাদেরকে বুঝিয়ে এই পথে রাখবো। এই জন্য ওয়াহফাযু ফুরুজাকুম, নিজেদের চরিত্রকে সংশোধন করে নিজেরা ভালো থাকবো। কাফু আইদিয়াকুম, জুলুম থেকে আপনার নিজেকে বাঁচাবো। আর গুদ্দু আবসারাকুম, নিজের চক্ষুকে আপনার গায়ের মাহারাম দেখা থেকে হেফাজত করব। এই কাজগুলো যদি করি, সুলুকের পথে চললে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মায় আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের ময়দানে আসার, ওলি বুজুর্গদের দামান চেপে রাখার, বিশেষ করে ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই হক্কানি সিলসিলার সাথে আমরাও মৃত্যু পর্যন্ত আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত এই সিলসিলার সাথে আল্লাহ পাক জড়িয়ে রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের দোয়া আছে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে তাকরীর পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা হাবিবুর রহমান সাহেব মুহাদ্দিস হুজুর রানাই। তার আগে একটি সাবমিলার সালে একটি গজল পরিবেশন করছেন এ সময় পরিচিত ইসলামী সঙ্গীত এর সুরকার এবং আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব মুজাহিদুল ইসলাম বলবো। আসসালামু আলাইকুম। আমার এই মন জুড়ে কোন আসন ঘরে রয়েছে হে শামসুল আলামাজ, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। প্রতিদিন কত কথা, কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবেই ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন ঘরে রয়েছে হে শামসুল আলামাজ, কান পেতে শুনি এই বালাই ঘরের কন্যা। আজ কান পেতে শুনি এই, আমি তো পাগল মদিনাওয়ালা, ধরেছি সোনার রশি এই কাফেলা। আমি তো পাগল মদিনাওয়ালা, ধরেছি সোনার রশি এই কাফেলা। এই সিলসিলা ধরে মদিনার বন্দরে, এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয় যেন আমার ঠিকানা। কান পেতে শুনি এই বালাই ঘরের কন্যা। আজ কান পেতে শুনি এই কাটিটা থেকে যাচ্ছে।
তোমাকে ভালোবাসে আশিকে রাসূল, রাসূল প্রেমে রাঙা ফুলতলি ফুল, তোমাকে ভালোবাসে আশিকে রাসূল, রাসূল প্রেমে রাঙা ফুলতলি ফুল। এই ভরা জলসায় যত জল ঝরে যায়, জানি সে তো বিফল হবে না। আজও কান পেতে শুনি এই বালাই ভাঙরের কন্যা, আজও কান পেতে শুনি এই বালাই ভাঙরের কন্যা। কাঁদে লতা পাতা কাঁদে মাঠ, তোমার জন্যে ওগো বলি সম্রাট। কাঁদে ওই লতা পাতা কাঁদে মাঠ, তোমার জন্যে ওগো বলি সম্রাট। আমি তো ব্যর্থ কবিয়ান মনে যত ভাবি, আমি তো ব্যর্থ কবিয়ান মনে যত ভাবি, ততটা তো বলতে পারি না। আজও কান পেতে শুনি এই বালাই ভাঙরের কান্না। প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবেই ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন শান গড়ে রয়েছে শামসুল আলাম। কান পেতে শুনি এই বালাই ভাঙরের কান্না, আজও কান পেতে শুনি এই বালাই ভাঙরের কান্না, আজও কান পেতে শুনি এই বালাই ভাঙরের কান্না। এখন আপনাদের সামনে একটি নাত রাসূল নিয়ে আসছেন সবুজ কুটির শিল্পী গোষ্ঠীর সদস্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারে ঠিকানা করো মদিনা রহমান। জীবন নদীতে ইশকে নবী, জীবন নদীতে ইশকে নবী। সদা করে দাও আমার ঠিকানা করো মদিনা রহমান, করো মদিনা রহমান। কত মানুষ যায় সোনার ওই মদিনায়, আমি শুধু চেয়ে থাকি যেতে
নবীজির সন্ধান আমার ঠিকানা করো মদিনা রহমান করো মদিনা রহমান জীবনে নদীতে ইশকে নবী আমার ঠিকানা করো মদিনা রহমান করো মদিনা রহমান। আসসালামু আলাইকুম। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের শিরোতাজ উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন শেখুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান সাহেব হযরত মুহাদ্দিস সাহেব হুজুরকে বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. محترم حاضرين، अल्लाह रब्बुल आलमीन अल्लाह को शुक्रिया अदा करिए। आइए हमारे अल्लाह ताला सुल्तानुल आरिफीन कुतुबुल अतार हजरत फुलतरी साहब बिला रहमतुल्लाहि अलैहि इशारा से महफिल हाजिर और तौफीक से अल्लाह शुक्रिया अदा करिए। अल्हम्दुलिल्लाह। আমি কোরআন শরীফের যে আয়াত শরীফ তিলাওয়াত করলাম, ও আয়াতে আল্লাহ তাআলা ওলি আল্লাহ ওইন কিলা আর ওলি আল্লাহ ওইলে ফায়দা কিতা দোহতা বয়ান করেছে। আয়াতে আল্লাহ তাআলা ফরমাইতরা ওলি এর
যারা ইমানওয়ালা আর যারা তাকওয়াওয়ালা। ইমান তো আমরা সকলেও জানি, আর তাকওয়া আমরা বাস বিচার করি চলা, আল্লাহর সন্তুষ্টির কাম খুঁজাইয়া করা, আল্লাহর অসন্তুষ্টির কাম থেকে বাঁচিয়ে থাকা। ও দুটা কাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা ইরাদায় আমরা ঠিকমতো বসি। আল্লাহ রাব্বুল আলামিনের বেসমার অগণিত নিয়ামত আমরা পাইছি দুনিয়ার পাওয়ার পরে। আল্লাহর সমুদ্র নিয়ামত আমরা লাভ করছি দুনিয়ার অস্তিত্ব লাভ করার। একমাত্র এক নিয়ামত আল্লাহ ইমান। এই নিয়ামত আল্লাহ আমরা দুনিয়াতে এবার আগে দান করছি। সমুদ্র নিয়ামত দুনিয়ার আবার পরে আমরা পাইছি। আর ইমান ও নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আগে দান করছি। দুনিয়া কাইতে ইমান লইয়া আছে। কোন সময় আল্লাহ দান করলাম? হাদিস শরীফে সাবিত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টিকর্তা সারা রূহরে একসাথে পয়দা করছে। আবার সারা রূহরে মারব একদিন। মানুষ মারা গেলে রূহ মরে না। মুমিন হোক, কাফির হোক, নেককার হোক, বদকার হোক, মরার পরে রূহ থাকে। নেককার হইলে রূহ আরামে থাকে, বদকার হইলে রূহ কষ্ট থাকে। এর মাঝে আল্লাহ হইলে আল্লাহ তাআলা রূহরে কার্যকর রাখা। অর্থাৎ এই রুহানি জগৎ তাকেও আল্লাহর ওলি আল্লাহর রূহে জাহিরি দুনিয়াত বহুত কাম করতে পারে, পদে যা বহুত কাম করতে পারে। কিতাবি দলিলে তার আছে। তো আল্লাহ তাআলা সারা মানুষের রূহ পয়দা করার পরে কতটা সংক্ষেপ করার লাগে আমি কিছু সাড়ে বলি। সারা মানুষের আল্লাহ তাআলা তার পরিচয় দান করছেন রুহানিতা। আল্লাহর পরিচয় পাওয়া মানুষের রূহের পক্ষে কোনো সময় সম্ভব আসে না। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন জাতে পাক, আর আমরা হইলাম সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা আমরা তার পরিচয় দেওয়ার লাগি রুহানি জগৎ এর মাধ্যম যে ব্যবস্থা করিয়া আসছিল, এই মাধ্যমের নাম হযরত রূহে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূলুল্লাহ রূহে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা রুহানি জগৎ তাতে আমরা তার পরিচয় দান করছেন। আর আমরা রাসূলুল্লাহ রসিলে আল্লাহর সিন হইয়া ঈমান আনিছি। আল্লাহ আমরা সকল রুহানি জগৎ তাতে রাসূলুল্লাহ রূহে পাকের মাধ্যমে আমরা তার পরিচয় দান করছেন। আর আমরা রাসূলুল্লাহ রূহে পাকের রসিলে আল্লাহ তাআলার চিনি গেছি, চিনিয়া ঈমান আনিছি। দুনিয়াত আওয়ার সময় প্রত্যেক সন্তানে ঈমান লোকে লইয়া। এর কারণে আপনারা যখন অন্য ধর্মের মানুষ মুসলমান হইলে কোনো আলিম বুজুর্গ গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়, কোনো মুসলমান গরু জন্ম হইলে কলিমা পড়িয়া মুসলমান হওয়া লাগে না। তার কারণ যে ঈমান লইয়া আইছে। সন্তান মানব সন্তান জন্মলগ্নে মুমিনের ঘরে জন্ম হোক, হিন্দুর ঘরে জন্ম হোক, খ্রিস্টান ইহুদ নাসারার ঘরে জন্ম হোক, সব বাচ্চার জন্মর সময় মুমিন ঈমান লইয়া আয়, মুমিন হইয়া। রাসূলুল্লাহ ফরমাইছেন হাদিস শরীফ, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা নবজাত শিশু সন্তান দুনিয়ার আওয়ার সময় ফিতরতের উপরে অর্থাৎ ঈমানের উপরে পয়দা হয় এবং তার মায় বাবা তার ইহুদি বানান, খ্রিস্টান বানান, আগুন পূজারি বানান। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা মুমিন মার ঘরে জন্ম দিছিল, মুসলমান বাবার ঔরসে জন্ম ছিল, বিদায় আমরা মুসলমান হওয়া লাগছে না। তবে মনে রাখতে হবে আল্লাহ লোকের সম্পর্ক যত সময় আপনার ভিতরে থাকবো তত সময় আপনি মুমিন। আর যেহেতু আল্লাহ
সম্পর্ক থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর লগে সম্পর্ক থাকবে। যে কোনো ব্যক্তি বা পার্সনের লগে সম্পর্ক মজবুত করে মহব্বতে আমরা আল্লাহর লগে সম্পর্ক মজবুত থাকতে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা তার মহব্বত তাকিদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ফরমাইছেন রাসূলুল্লাহ, তোমরা প্রত্যেকের বাপ বেটা অন্য বিষয় বস্তু সব থেকে আমার লগে মহব্বত যতক্ষণ বেশি হইতে না তোমরা ঈমান গুলো হইতে না। কারণ আমার মাধ্যমে ঈমান তোমরা হইছ রুহানি জগতে থাকতে, আর যত সময় আমার লগে তোমরা সম্পর্ক থাকবো ততক্ষণ আল্লাহর লগে সম্পর্ক রাখবো। আর সম্পর্ক মজবুত করার সব থেকে বড় ব্যবস্থা হইল মহব্বত। যাই হোক, আমরা দুনিয়া থেকে ঈমান লিয়ে আসি। রুহানি জগত যতদিন আমরা আসলাম, আমরা রুহ আসি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ছাড়া আর কারোর লগে আমরা সম্পর্ক আসি। কোনো হাদিসে বলা যায় আমরা আপসের মাঝে কিছু সম্পর্ক আছে। এক হাদিস শরীফ আপনারা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দুনিয়াতে তশরিফ আড়ালে নেওয়ার পরে বড় আফসোস করলাম হযরত আলীর কাছে রাদিয়াল্লাহু আনহু, কইলা, আলী, একটি বিষয় আমার মনে বহুত দিন থেকে উদ্রেক আছে। আমি রাসূলুল্লাহর কাছে আরো করিয়া বিষয়টা জানতাম করিয়া আর এলি না। আপনি আমার থেকে বেশি রাসূলুল্লাহর লগে লগে রয়েছেন, এই সম্পর্কে আপনি কোনটা বলছেন? কিতা বিষয়? আমরা এক ঘরের মানুষ, একজন মুসলমান একজন কাফির। ওবাড়ির লাগাবাড়ির একজনের আরেকজনের কোনো সম্পর্ক নাই, দূর দেশে বাড়ি, দুজনে ঘনিষ্ঠ সম্পর্ক। এর কারণ পরিচিত মানুষ, লাগাবাড়ির মানুষ, নিজের বাড়ির মানুষ, এর লগে আন্তরিকতা হয় না, আর দূরের একজনের লগে বড় আন্তরিকার মহব্বত হয়ে যায়। এর কারণটা কিতা? আমি হযরত আলী হইতে আমিও চিন্তা করি একজন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহ তার কারণ বয়ান করবেন। কিতা বয়ান করবেন? قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة। আমরা সকলের রুহানি জগতে থাকতে আল্লাহ দল দল করিয়া জায়গায় জায়গায় রাখছেন। الأرواح جنود مجندة অনহতজন যতজন এখানে করে রাখছেন এরা আফসের মধ্যে হরিশ হয়ে গেছে। আর দোকানও করে যারা রাখছেন এরা ভিন্ন থাকতে কোনো হরিশ হয়ে গেছে না। ও ফরমাইছেন, الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف। কোনো থাকতে যে দুই রুহে এখানোর টাকা পয়সা করছেন এরার মাঝে এক সম্পর্ক হয়ে গেছে গিয়া। আর যারা ভিন্ন থাকতে এখন অন্য লোকে পরিচয় হইতে না, দুনিয়াতে আবার হলে ও লাগাবাড়ি পেটা হইলে হইলা পরিচয় হয় না। এই হাদিস শরীফ বুঝা গেল আমরা রুহানি জগতে থাকতেও এক লোক আর এক লোকের সম্পর্ক আছে, এটা সত্য। তবে আল্লাহর রাতে পাকের লোকে আমরা যে সম্পর্ক আছে এটা আল্লাহ ছাড়া আর কারোর লোকে আমরা আসিল না। আর এই সম্পর্কটা হয়েছিল মনোরথ বা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা আল্লাহর পরিচয় হয়েছি। আর ও সম্পর্ক লইয়া আমরা দুনিয়াতে হওয়ার ঘরে আমরা অনেক লোকের সম্পর্ক হয়েছি। মা বাবার লোকের সম্পর্ক, ভাই বিরাজের লোকের সম্পর্ক, বড় হইলে বেটা পুত্রের লোকের সম্পর্ক, আর বাড়ির মানুষের লোকের সম্পর্ক, গ্রামের মানুষের লোকের সম্পর্ক, আস্তে আস্তে সারা দেশের মানুষের লোকের সম্পর্ক। ইন থাকতে আমরা এক নিশা আসিল আল্লাহ, আর ইন আমার ঘরে বহুত নিশা আমরা লাগাল হয়ে গেছে, বহুত সম্পর্ক আমরা ভিতরে হয়ে গেছে, যার ফলে আল্লাহ লগের সম্পর্কটা দুর্বল হয়ে গেছে দুনিয়াতে। আমার ইন থাকতে এক আল্লাহ ব্যতীত আর কারোর লোকের সম্পর্ক আসিল না, বিদায় আমরা এক আল্লাহমুখী আসলাম, সারা রূহ আল্লাহমুখী আসিল।
কিন্তু দুনিয়া দেওয়ার পরে আমরা কলবর ভিতরে বহুত সম্পর্ক, বহুত পরিচয়, বহুত বিষয় আমার ভিতরে হয়ে গেছে, যার কারণে আল্লাহর সম্পর্কটা হয়ে গেছে দুর্বল। দুর্বল হওয়ার পরেও কিন্তু আল্লাহর নির্দেশ, আপনি আল্লাহর সম্পর্ক যদি রাখেন, এই সম্পর্ক আল্লাহকেও বেশ রাখতে হবে। একজন মানুষের ভিতরে তার মা বাবার মায়া নিষ্ঠতা হোক, স্বামী স্ত্রীর মায়া নিষ্ঠতা হোক, আয় আল্লাহর মায়া নিষ্ঠতা হোক, তাহলে যার যত সম্পর্ক মায়া আছে থাকতে পারে, বাধা নেই। তবে হুকুম হইল এই যে আল্লাহর সম্পর্কটা সব থেকে বড় হয়েছে। কুরআন শরীফ আল্লাহ ফরমাইলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা, তারা বিশেষ পরিচয়, তাদের জন্য বিশেষ শর্ত এই যে আল্লাহর মহব্বত তারা সব থেকে বেশি। এই আয়াতের তাফসীর সম্পর্কে কোনো কোনো কিতাবে লেখছেন যে একজন মানুষের আরেকজন মানুষের সম্পর্ক দেখা দেখির কারণে, লেনদেনের কারণে, উঠা বসার কারণে। আল্লাহকে আমরা কোনো দেখার সাক্ষাৎ নাই, আল্লাহ সম্পর্কে হকিকত আমরা জানাও নাই, আল্লাহর জবান মোবারক থেকে একটু গুনারও আমরা ক্ষমতা নাই, আল্লাহর দেখার মতো চৌকও আমরা নাই। আল্লাহ সম্পূর্ণ অদেখা, অচিনা, অজানা আমরা লাগে। ও দেখা, ও দৃশ্য এবং অনুমেয় আন্দাজ করার মতো নেই আল্লাহকে। এই আল্লাহকে মহব্বত পেশ কিল। তো তার মীমাংসা লেখছেন আল্লাহ রব্বুল আলমিনের সমুদয় মর্জির মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তাই যে আল্লাহর বান্দার রাসূলুল্লাহকে মহব্বত বেশি হইব, বুঝতে হইব আল্লাহকে তার মহব্বত বেশি, আর রাসূলুল্লাহকে মহব্বত তার কম হইব, আল্লাহকে মহব্বত কম। আল্লাহর মহব্বতের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর মহব্বত ওজন করার আপনার ভিতরে আল্লাহর মহব্বত কতখান আছে, আপনি কোনো বৈজ্ঞানিক ব্যবস্থায় পরীক্ষা করা লাগতো না, আপনি নিজে নিজে দেখুন জানি। আর যার মাধ্যমে আল্লাহ আমরা পরিচয় দিছিলাম, যার ওসিলায় আমরা আল্লাহরে পরিচয় পেয়েছি, তার লোকে আপনার সম্পর্ক কি পরিমাণ। তাই না হইয়া গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওইল আপনার আমার ঈমানের মাপ। দুনিয়াতে আমার ঘরের সম্পর্ক চাইলে মুখে গেছে। মুমিন রয়েছি আমরা, যারা রাসূলুল্লাহ রয়েছি, মুমিন রয়েছি, ঈমান আমরার ভিতরে আছে। তবে দুনিয়া আর সম্পর্ক ভিতরে হামাইয়া সারা দিল ভরে গেছে, আর আল্লাহর সম্পর্ক তলে ভরে গেছে। আল্লাহ আল্লাহ তারা দিন শিকিয়া, ইলমে দিন শিকিয়া, আরো কোনো আল্লাহ আল্লাহর দান নয়, যেগুলোরে আমরা বাসায় মুর্শিদ হই, কোনো মুর্শিদের কদম গিয়া নিজে নিজেরে পেশ করেন, এই ট্রেনিং দিতে তখন, তরবিয়ত দিতে তখন, তরবিয়ত দিতে দিতে, ট্রেনিং দিতে দিতে এর ভিতরে তনে দুনিয়ার বিষয়ে আসার মহব্বত কিছু সময়, দুনিয়ার সয় সম্পর্ক কিছু সময়, দুনিয়ার ব্যস্ততা কিছু সময়, যত কমে আল্লাহর সম্পর্ক তো বাড়ে। মূলর ইমান জেলা হঠাৎ ঘুরাইয়া নিবার লাগিয়া মেহনত মশক্কত করিয়া বহুত ভরিয়া আল্লাহর মুমিন মন্দা আবার আগুয়াইয়া যদি হৌ আগর মহব্বত আল্লাহ লগর আগর সম্পর্ক জেলা আসিল, ঠিক ওলা ফয়দা হয়ে যায় গেছে। এই আমি ইমানদারের নাম হইল অলি আল্লাহ। মানে আমরা সকল তো মুমিন, আমরা সকলের ইমান আছে, আমরা অলি আল্লাহ না এখানে বলে হি ইমান আমাদের ভিতরে নাই। আগর মূল ইমান রে নতুনভাবে কোনো আল্লাহ আল্লাহর দ্বারকিয়া তার তরিকা অবলম্বন করিয়া ট্রেনিং দিতে দিতে, তরবিয়ত লইতে লইতে যদি সারা সম্পর্ক দিলতনে আপনি বার করতে পারেন, কিছু সময় লাগে বার না করলে ওইতো নাই। এর কারণে বুজুর্গ আপনি চিল্লা করেন, এক লাভিয়া চিল্লা করেন। হযরত সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা যতটুকু জানা, পাহাড়ে জঙ্গলে একা বইয়া আল্লাহ আল্লাহ বসে, বাঘ বন্দুক না চড়াইয়া, জীবজন্তু ভয় না করিয়া, তার মুর্শিদের হুকমে, তার মুর্শিদের ইশারায় বহু জঙ্গলের ভিতরে বহুদিন
এর মানে হইল এই দুনিয়ার ভালো সংসব ছাড়ি দিলা কিছুদিনের লাগি, বিষয়ের ব্যস্ততা ছাড়ি দিলা কিছুর লাগি, সকলটা ছাড়ার পরে আল্লাহ লোকের সম্পর্কটা আগর মতো হয়ে গেছে। ওলা করতে করতে যারা হোক ইমান আবার তাজা হয়ে যায় কি, এও ইমানদার ওলার নাম হইল বলি আল্লাহ। মনে না হওয়া আল্লাহ লাগে আমরা রুহানি জগতে থাকতে পরিচয় হয়েছে রসুল্লাহ রসিলায়, আর ও পরিচয় লইয়া আমরা আল্লাহরে চিনিয়া ইমান আনিয়া ইমান লইয়া দুনিয়াতে এসে আবার হজি শরীফ দ্বারা সাবিত আছে। অন্য আবার বলে দুনিয়ার বেড়া জালে বলিয়া আল্লাহ লোকের সম্পর্ক অতি দুর্বল হয়ে গেছিল, সারা মহব্বতের তলে পড়ে গেছিল আল্লাহর মহব্বত। আবার কোনো আল্লাহ আল্লাহর ডাল লইয়া যদি আপনি শিখতে শিখতে ট্রেনিং দিতে দিতে আগের অবস্থা কিছু যাইতে কি পারেন যে আপনি ওই যুবক বলি আল্লাহ ওইলে কাম আল্লাহ আল্লাহ দিনা আমার যারা ইমান আনিনেরা। এর কারণে রসুল্লাহ সম্পর্ক ছাড়া অলি হওয়া যায় না, রসুল্লাহ সম্পর্ক ছাড়া মুমিন হওয়া যায় না, রসুল্লাহ সম্পর্ক ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। এর কারণে আমরা বৈশিষ্ট্য পাইছি আমরা সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাঝে, যেসব মুরিদ আর ভরেও দারুয়ার ভরেও কিবা তো ব্যক্তিগতভাবে শিক্ষা দিয়েও, কিবা তো ওয়াজের মাধ্যমে শিক্ষা দিয়েও, কিবা তো আলোচনার রকম তরবিয়ত করো, সব থেকে বেশি তরিকতর সবক তো বাতাই নিতা এর লগে লগে রসুল্লাহর মহব্বতের তরকিন বেশি হতো। আপনারা যেগুলো সাপ টিউলারে পাইছেন, সাপ টিউলার মতো বইছেন, মুরিদ অনেক আছেন ছোট ছোট এখনো, আপনারা জানা আছে হযরত ফুলতলি সাপ টিউলার রসুল্লাহর মহব্বতের তরকিন মানুষের দিল বেশি করতা, তাহলে রসুল্লাহ লোকের সম্পর্ক হইত, আর রসুল্লাহ লোকের সম্পর্ক হইলে আল্লাহ লোকের সম্পর্ক হইল। আপনারা চাকরি দেননি আমার পক্ষে সাপ টিউলার রসুল্লাহর পক্ষে বেশি বাধিকা। এটা হইল বহল অলিয়গুলো আছে, কিন্তু মুরব্বী যারা তরবিয়ত দাতা তরবিয়ত দেনেওয়ালা অলিউল্লাহ যারা যারা না মানসিক প্রশিক্ষণ হয় এরা কাছে এইটার মাত্রা বেশি। কাহার কারণে এই আমরা তো দেখছি বালা হলি একজনের রসুল্লাহ সানো কসিদা পড়ে দিতে পারেন, প্রবন্ধ লিখে দিতে পারেন, এর মধ্যে যাওয়ার বড় মায়ের মন। আর রসুল্লাহ সম্পর্কে কোনো অবহেলা জনিত কথাবার্তা হইলেন, রসুল্লাহ সানো বেআদবিপূর্ণ কোনো কথা হইলেন, এই আল্লাহ কাছে এখানে বাদমান বুঝ করে কুটুম্ব আমরা দেখছি পরীক্ষা নিরীক্ষা আত্মীয় স্বজনের দ্বারা রসুল্লাহের সম্পর্ক বেশ কেরার সাহাবতুল্লাহ বেশ দারো জায়গা হয়েছে, যারা সম্পর্ক হন এরা কত দারো জায়গা হয়েছেন না। তার কারণ হইল এক বুজুর্গের দান হওয়ার তো মূল উদ্দেশ্য হইল ইমান মজবুত হইত, আল্লাহর ওলি হয়ে দিতে আমি এটা হইতে হইলে আগে দরকার রসুল্লাহর মহব্বত বেশি হয়। আল্লাহ তাআলা কান জড়িয়ে এই তালিম বেশি দিয়েছেন দুনিয়ার বিদেশের। আমাদের মদিনা শরীফের শহীদ তাই তসিমা ছিল একবার ইশারে জব মফিল, তাই নিজে কইলা যে আমার কাছে লাগে আমি বিভিন্ন দেশে গেছি, বুজুর্গরে মানুষের কিতা শিখাইছেন দেখছি, আমার কাছে লাগে আপনারা সাথে বেশি ঢুকতে রসুল শিখাইয়া গেছেন। যে আমরা সাহেবের এটা বৈশিষ্ট্য আছে, রসুল্লাহর মহব্বত আগে মানুষের কল্প হারাইবার চেষ্টা করতে, কারণ রসুল্লাহর মহব্বত ছাড়া ইমান হয় না, রসুল্লাহর মহব্বত ছাড়া আমল হয় না, রসুল্লাহর মহব্বত ছাড়া আখলাক হয় না, যার কারণে আমরা সাহেবের বেশি ওর দিকে খেয়াল করতাম। তোরে করতে সবক তো বাঁচাইতে হবে, সবক শিক্ষা দিতে ডুলাইয়া দিতে অবস্থা হইত, কিন্তু বড় বড় কাম আছে তলকিনা ঢুকবে রসুল মুরিদের ভিতরে রসুল্লাহর মহব্বত হারাই দেওয়া। আশা দেখছি আমরা ফুলতলি চাপর দাল লইয়া যে সমস্ত মুরিদহল রয়েছেন বেশি দিন, এরার ভিতরে রসুল্লাহর মহব্বতের মাত্রা অন্যান্য আমরা এখন সাধারণ মানুষ থেকে বহুত বহুত বেশি। যাই হোক, ও বললাম যে দুই সামনে অলি হইল, একটা হইল ইমান আর একটা হইল তাকওয়া।
ইমান সম্পর্কে সংক্ষিপ্ত আরোপ করছি। এখন তাকওয়া সম্পর্কে জোড়া হইল। তাকওয়ার অর্থ আরবি ভাষার শব্দতার মানে পরহেজ করা, বাসবিস করিয়া তোলা। মুত্তাকি মানে পরেজগার। পরেজগার হইতে আমরা দৃঢ় জানাত তসবি তুলে দিয়ে চাইয়া আসেন বা আরো বেশটা এখান মুসল্লাম থাকতে পারে না, এখান নেই। তাকওয়ার মানে হইল বাসবিস করিয়া তোলা। কিতাব বাসবিস যেহেতু ইমান হইল আল্লাহর লগের সম্পর্ক নাম, তাই যত ভাবে আল্লাহর লগের সম্পর্ক স্থায়ী হয়, যত ভাবে আল্লাহর লগের সম্পর্ক উন্নত হয়, যত ভাবে আল্লাহর লগের সম্পর্ক ক্রমশ বাড়ে, কথা তালাশ করে করা, আর যত ভাবে আল্লাহর লগের সম্পর্ক ছুটি যায়, ইটার থেকে বাঁচিয়া থাকা, ওটার নাম হইল পরেজগারি। পরেজগারি মানা তসবিহ পড়া নাই, নফল ইবাদত করা নাই, বন্দেগি করা নাই, বরং যে পরিমাণ আপনার মাঝে আমল করতে, আচার ব্যবহার করতে, মানুষের আচরণ করতে আপনি আল্লাহর সন্তুষ্টি যেটা রসুল্লাহ শিখাইয়া গেছেন, এইটা আপনি যত বেশ পালন করবো, আপনি এত বড় মুসলমান, আপনি এত বড় মুমিন। এর কারণে ইমানের মানা রসুল্লাহর মাধ্যমে আল্লাহকে সম্পর্ক রাখা, আর তাকওয়ার বা পরেজগারের মানা রসুল্লাহ যতটা করিয়া গেছেন, শিখাইয়া গেছেন, সমর্থন করছেন, ও সারা সাধ্যমতো বেশ করে করা, আর যত কাম না পছন্দ করছেন, যত কামের ঘৃণা করছেন, যত কাম নিষেধ করছেন, ওটা থেকে বাঁচিয়া থাকা। ও দুটা এখানে করিয়া যে কাম হয়, তার নাম হইল তাকওয়া বা পরেজগারি। আরেকটা পাওয়া যায় আল্লাহ নবীর যে সম্পর্ক, যতভাবে সম্পর্ক মজবুত রইব, উন্নত হইব, টিকিয়া থাকবো, কথা কাম সাইয়া সাইয়া করা, বাসি বাসি করা, আর যতভাবে আল্লাহ নবীর সম্পর্ক দুর্বল হইব, ওই সমস্ত কাম থেকে বাঁচিয়া থাকা যত সাধ্য, তার মানে হইল তাকওয়া। ঘুরে ঘুরে যত রসুল্লাহর সম্পর্কে মাধ্যমে আল্লাহরে পরিচয় হয়েছি, আল্লাহর উপরে ইমান আনছি, আবার তাকওয়ার মানা রসুল্লাহ যত কাম করাইয়া গেছেন, শিখাইয়া গেছেন, দেখাইয়া গেছেন, বাতাইয়া গেছেন, ফরমাইয়া গেছেন, কথা সারা মানিয়া চলার নাম হইল তাকওয়া। তাই তাকওয়ার মানা পরেজগারি অর্থ নফল ইবাদত নয়, আকাম বাদ হইয়া না বলা, নফল ইবাদত যত বেশ করে করবা বলা, কিন্তু বাসবিস করা হইল আসল করে। আল্লাহর নাফরমানি কাম থেকে বাঁচিয়া থাকা, আল্লাহর নারাজির কাম থেকে বাঁচিয়া থাকা। তারপরে আখলাকের ক্ষেত্রে গেলে আপনার আচার আচরণ আল্লাহর মখলুকের লগে, দুনিয়ার মানুষের লগে যেটা রসুল্লাহর সম্পর্ক রাখতাম, আপনি আমি চেষ্টা করি ওনার সম্পর্ক রাখতাম। ওলা যদি করি, আপনি অলি আল্লাহর খাতার দিবাগি ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা তো আমরা সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছোটকাল থেকে সাহাবুল্লাহর জুতা বইবার কিছু তৌফিক দেওয়ার কারণে দেখছি মামুলি মামুলি ব্যাপারে রসুল্লাহ সুন্নতের খেয়াল করতাম। আপনারা যেগুলোর সামনে বসলা লগে আসলা দেখছেন, ও জুতাখান খুলে দিতে যাব, আগে ডাইনার খান খুলতে ডাইনার খান না খুলতে বাবুয়ার খান আগে খুলুন, ডাইনার খান বাদে খুলেন, ফিলজিতে ডাইনার খান আগে বিন্দুন, বাবুয়ার খান বাদে বিন্দুন। ওলা ছোট একটা বিষয় হইলেন, ওলা এখন কাম এত দড়ি 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 শিখাইছে। আমি দেখতাম সারা এটা রসুল্লাহর হদিস মতো হই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মতো আখলাকে ব্যবহার করতাম। ওই যে আগে তার বুজুর্গে ফরমাইছেন কসিদার এক অংশ, তরিকত বজুজ খিদমতে খালকে নেস ও তসবিহ ও সজ্জাদা ও তৌকে নেস। তরিকত বা আল্লাহ ওয়ালা হওয়ার খেদমতে ফল ছড়া, আল্লাহর মখলুকের খেদমত করা ছড়া, আল্লাহর খেদমত করার বাদ খাওয়ানি নাই। যতটা খেদমত আছে ইমান মজবুত করে দেওয়া, আল্লাহর বান্দাওয়ালার ইমান মজবুত করে দেওয়া, আল্লাহর বান্দাওয়ালার আমল সংশোধন করে দেওয়া, আখলাক
বাকি সব দিক দিয়ে খেয়াল করা হইল খেদমতে হল এই সারা খেদমত হল ছাড়া ওলি হওয়া যায় না তরিকত প্রতিষ্ঠিত মতো এখন জিনিস তসবিহ সজ্জা দেওয়া দরকার মসল্লা বইলা তসবিহ বইলা এটা তরিকত আসলেই তো নয় আল্লাহর মাহলুকের প্রতি আপনার সম্পর্ক ভালো হইত আল্লাহর মাহলুক থেকে আপনার শিক্ষা লাভ করতা আল্লাহর সৃষ্টি জগৎটা শিক্ষা লাভ করতা আল্লাহর পরিচয় হইতা এর লাগে তো বুজুর্গ হলে মোরাকাবা করে আর পুরো বাইরে যখন মোরাকাবাতে কোরআন শরীফ নাই পঁচিশরে বানিতে হয় না বইটা ভিতরে আমরা যেমন দেখি তোমার সঙ্গে মিলিয়া বললে আমরা বুজুর্গ হলে যতজাত মোরাকাবা বা জ্ঞান শিখাই সারা কোরআন শরীফ আছে সারা পঁচিশ শরীফ আছে আমরা হিসাব বলে মুরিদ বলে মোরাকাবা করাই দিয়ে মোরাকাবা এটার নাম টান ওঠায় শহরে আবার আল্লাহর সৃষ্টি জগৎ পা জ্ঞান করা আল্লাহর সৃষ্টি জগৎ পা জ্ঞান করলে আল্লাহর পরিস্থিতি বেশি লাভ হয় যে পরিস্থিতি বেশি লাভ হইলে আল্লাহর তুর্বত বেশি হাসিল একগুলো এখন ইটা কইবে এটা তো কোনো সবক নাই আমরা ভাই আমরা কোরআন শরীফ আছে আমরা সব মিলিয়ে পড়লে ভাই ওবিল আবাকে আয়াতুল লিল মুকিনিন আল্লাহর বিশ্বাসে অন্তর্নিহিত করতে হইলে আল্লাহর প্রতি খাস তুর্বত হাসিল করতে হইলে আল্লাহর মখলুকাত ধ্যান করা নিজের ভাই ধ্যান করা ওবি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ বলেন তোমাদের মধ্যেই তো আমি নিহিত আছি ও আমার বান্দা ও তোমরা মধ্যে আমার কত কুকুর করেন না কত লীলা খেলা আমার বহুত তার তোমরার মাঝে আছে উভয় সামনাখানে সারা দুনিয়ার জ্ঞান করতে হবে না তোমার মাঝে জ্ঞান করে হইবে তো আমরা বুজুর্গ হলে হিয়ার মতো জ্ঞান করার এখন শহরে আহ্বাব আর ইয়ার মতো জ্ঞান করার এখন শহরে আনবুজ এটা সারা কোরআন শরীফ আছে যারা কোরআন শরীফ খুললে পাইন না তারা ভাববে না আমরা হদিস শরীফে পড়েছি আখিরি জমানাতে ঘুরে বাড়িবা আর কোরআন শরীফ তেলাওয়াত করবা তোরা মুক্ত কি তিলাওয়াত বাড়িব অল্প কোরআন শরীফ যাইত না আসলে দিকে আর তারা মনে করবে সারা কোরআন শরীফের লাগে যাবতীয় কাম কররা কোরআন শরীফের এক জোড়ার পক্ষে তারা কাম যাইত না বহু জমানার আর আগর জমানার বা এখনকার জমানার যারা কোরআন শরীফ হয়নি তরিকত নাই তসৌ নাই বিড়ি মুরিদি নাই এটা হদিস শরীফ বানায় কোরআন শরীফ বানায় আল্লাহ তালা তারা চতুর্থ বাসায় দেখুয়া আমরা তো কোরআন শরীফ বার বললে ভাই হদিস শরীফ বার বললে ভাই ফুলতলির মুফতি সাহেব মুদ্দাদুল্লুর আগিয়ে তরিকত মশলা মশাই দিয়ে ছোট্ট বাচ্চার বই লেখা সুন্দরভাবে দেখাই দিয়েছেন ই খামার দলিল ও আয়াত ই খামার দলিল ও আয়াত হজরত তানবী সাহেব তানার তকসুর কিতাব তরিকত ছোট ছোট জুজি মশাই দিয়ে সুন্দরভাবে হদিস দিয়ে উল্লেখ করছেন সুন্দরভাবে কোরআন শরীফ দিয়ে উল্লেখ করছেন এটা সারা কোরআন শরীফ আছে সারা যাই হোক আমার মূল কথা আছে আল্লাহর আল্লাহ ওলির পরিচয় বাতাইছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তো আমরা দুনিয়া কাবার পরে আমরা ইমানের দুর্বলতা আইছে আমরা ইমানের কমজোরি আইছে যে ইমান লইয়া আসলাম রুহানিত্বনে দুনিয়া কাবার সময় ইলা ইমান মজবুত রয়েছে না বিদায় কোনো আল্লাহওয়ালার দ্বার লইয়া মুখবে রসুল্লর তসিলায় আল্লাহর সম্পর্ক মজবুত আমরা রইত আর ওই হিসাবে তো আমার মুশকিল ওই যে বরফ করলে আপনারা দিয়ান হয়ে গেছে যে এবার আল্লাহ তহিদ দিলে ভিতরে দিতাম কয়েকদিন আগটা তো প্রস্তুতি আরম্ভ হয় এখানে একগুলো আরবগুলো এই ব্যবস্থাপনায় ফুলতলি চাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রূপ আপনারা রূপে খুশ হইব না বেজারির দলিল হইবার আগে আপনারা বই লেখো আপনারা দিলে কিতাব হয় রূপ খুশ হইব না বেজার হইব নিশ্চয় খুশ হইবে এতে কোনো সন্দেহ নাই আমি একবার বই দিতাম শুনছি বাদে আর আবদ্ধ হচ্ছে কথা রইলে বারো জ্ঞান দিনও নয় কয়েকদিন পরে আমি একবার মহফিলও বলেছিলাম যে আমি তো আশা করি হযরত ফুলতুল জাকির রহমতুল্লাহ আলাইহি জিন্দা এবং কার্যকর আল্লাহ তানেই তৌফিক দিবা ই আকি বলে যে বাজারে আও করিয়ে বসে নত ঠান্ডার একটুর মাঝে আল্লাহ
বাট খাইব দেখবা আমরা রে ও কথা একবার কইছিলাম কয়দিন ধরে উনি এর ঘুরে আপত্তি হচ্ছে এটা এখানে সম্ভব আপনারা বিশ্বাস করি সম্ভব হইব করি আমি কিচ্ছু একটা বলি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি জমানার এক ঘটনা তার কিতাব আল হাবিলি ফাতাওয়ির মাঝে আছে কিতাব করে আছে মাঝে বললে ইমাম সুয়ুতী সাহেবের জমানাত দুই দুস্তে তর্ক হল একজনের বাড়ি একজনের বাড়িতে খুব দূর ব্যবসাগত কারণে দুজনের সম্পর্ক আসি আর একজন দুস্ত এখান হয়েছেন আর এখান হইয়া গোফ ঘটনা পাই আমি বড় খুশনসিব অমুক কলিয়াল্লাহ গত তারিখে ওঠার সময় আমার বাড়িতে আসলে আমি খেদমত করছি জানে কইলে কিতাব মনে নেই এই তারিখে তো এই ওঠার সময় তাই আমার বাড়িতে আসলাম আমি তার খেদমত করছি অজ্ঞতা দুজনের একই সময় একই অলিয়াল্লাহ দুজনে দাবি করল্লাহ তার বাড়ি আর কথা তর্ক বিতর্ক হয়ে লম্বা হয়ে গেল আমরা তো তর্ক জড়িত হয়ে গেলে কথা হইতে হয়ে যায় জানি না মারতে মারতে দুজনের বুঝে উঠলে একজনে কইছে আমারে আপনি মিশা মাত্রা করে আনেনি ভাই আমি যদি মিশা হই আমার কথা ঠিক হয় না আমার বউ তালা আমরা তো গুসা দাড়ি ভেটিন তৈরি বলে গুসা দাড়ি আপনার ফ্রেন্ড বলকে দরবার করিয়া একবার বেটির উঠে তাল দিবার কোনো কথা না তালা পত্তরে তো আগলা আছে কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে কারণ আছে একজনে কইলা যদি আমি মিশা হইতে আমার বউ তালা হেন বলাতে আমার মিশা মাত্রা ঘটাইনি আমি মিশা মাত্রা আমার বউ তালা লাগলো দরবার কত লেখা দবাই আনন্দ আলিমহল দুই দলে বিভক্ত হয়ে গেল সারা দেশ জুড়িয়া মুক্ত হয়েছে কোন বেটার বউ তালা আগর জনর না বাদর জনর কেউ ভক্তি দেশের মুরব্বী হল হইলে আর আমরা দেশের আলিমহল দ্বারা ফয়সালা হইত না ফয়সালার মালিক বর্তমান জামান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মিশর আপনারা জোয়ার বরকতে কয়েকদিন আগে নাম জিয়ারত করছে দিনী জ্ঞান দিনী ইমাম আসলা এক ব্যাপার নাই বহু ব্যাপার ও মুরব্বী হল নমিয়া দর্শকর আলিমহলের বদল লইয়া গেলাগি ইমাম সুয়ুতী যাব তাই শেষ পর্যন্ত পড়িয়া দেখিয়া বিবেচনা করে ফতোয়া দিলা এই দো বেটার মাঝে কোনো বেটার বউ তালাক হইত নাই কারণ আল্লাহ তাম অলিয়া হলরে ই ক্যাপাসিটি দিয়েছেন ই সলাহিয়ত দিয়েছেন ই শক্তি দান করছেন মিসাল রূপে এক লোকে 2 জায়গাত নাই 10 জায়গাত নাই 100 জায়গাতে তাই দিতে হবে অতএব দশজনের কথা সহি কেউরের বউ তালাক হইতে না দরবার মিটলে আমি একবার ফুলতলি সাহেবের গ্রুপ মসজিদের তফি বলা সম্ভব আছে আমরা দেখে খুশ হইবা আদবর সাথে শান্তিতে বকুয়া ও দিয়ান করে বকুয়া হতে হওয়ায় কয়েকদিন বাদে হচ্ছে যাতে আবদ্ধ করবেন তারা বলছেন যে মরিয়া বলে আই মরিয়া তাই নেই তার রূপ আইতে পারে বলছি মিশা রূপ আইলে সারা তো আমার আন্দা মানা নাই কিছু সকল মানুষ আপনারা মাঝে বহু তাদের আছেন এরা চতুর্থে পাঠাইয়ে দিতে পারেন অতএব আমরা এটারে অস্বীকার করা ঠিক নাই আমার স্বভাবকে দলিল ইমাম সুয়ুতীর কথা দিয়ে দিলাম এটারে একটা কথা বুঝলাম জানি আগর জমানাত ইমাম সুয়ুতীর কথার উপরে ফয়সালা হইত জি ও ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আর একটা বিষয়ের ফয়সালা লাগছেন মিলাদ শরীফ পড়া জায়েজ বালা কাম বলিয়া কিতাব লিখে দিয়া গেছে আমরা যদি দিনী ব্যবহারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কথারে ফয়সালা মানি যে মিলাদ শরীফের বালা কাম জায়েজ কাম তাই লিখিয়া গেছেন আমাদের ফয়সালা মানি দিলে আবার দরবার শেষ হয়ে দিব কি এক পুরে মিলাদ বড়ি বালা কাম মনে করিয়া করে পড়ি না ইমাম সুয়ুতীর নাম আনো গিলা তার জালালাইনের না পড়িয়া আমি মৌলবী হইতাম পারি না কৌমি মাদ্রাসাওয়ালা সরকারি মাদ্রাসাওয়ালা
হলে ইকান পড়া লাগে, তার আরো বহুত কিতাব পড়া লাগে। ইদা সারা পড়া ঠিক হয়েছে আও হাবি কিতাবের আও কতটা মানিলে যদি যেটা মিলাতরি হরফতে লেছেন তো মিলাতর দরবারে আমরা মস্ত নবী দিব গিয়া আল্লাহ আপনারে হবলরে বুঝাতে হইতে। তো আমার গুজারিশ হইল হান এক আল্লাহওয়ালার খেদমত হাজিরি শুরু না হইয়া তার ইশারে সবরে উপলক্ষ করিয়া আমরা যাইছি আল্লাহ আমরা আবার কবুল করুক এবং তাই যে তালিম তরবিয়ত যে দিয়া গেছেন, যে ইলিম তৈয়া গেছেন, যে মাদ্রাসা তৈয়া গেছেন, যে তরিকা তৈয়া গেছেন, যে আখলাক তৈয়া গেছেন, যে জনসেবা তৈয়া গেছেন, যে এতিমর লালন পালন তৈয়া গেছেন, আমরা এটা জড়িত থাকি যদি ইটা ফরাত থাকি যদি সাফ টিবলার লোকে আমরা রুহর লোকে আমরা সম্পর্ক তা হয়েছে কোনো সন্দেহ নেই। আমি আর একবার বললাম ইশারে সবর মফিল বলে আমরা বড় পরীক্ষার টাইম দেয় আমরা দুনিয়ার যতদিন সাফ টিবলা আসলা আমরা সাফ টিবলার দোয়া লইছি, তার খেদমত হাজির হয়েছি, সুখ দুঃখ কইছি, দোয়া করাইছি। আর দুনিয়ার থেকে যাওয়াগির ঘরে বর্জকের আগ পর্যন্ত কবরের আগ পর্যন্ত আমরা বড় পরীক্ষা। কারণ কবর যাওয়ার পরে আল্লাহর বিধান মতো দান লগে মহব্বত বেশি আলমে বর্জক তান লাগাল হয়ে কারণে আল্লাহ আপনারে ভাবাই দেখো। আর হাটরও গেলে ভাইবাও দান লগে দান মহব্বত বেশি দান লগে দান হাটর এই দুনিয়ার আমরা বড় পরীক্ষা তখন সাপ নাই আর আল্লাহ আপনার তুলিয়া নিয়ে কেন সাপ দিবা। এর কারণে আমরা সাপ টিবলায় যে সমস্ত খেদমত রাখিয়া গেছেন ও সমস্ত খেদমতের জড়িত থাকি যদি সাধ্যমতো করি যদি যে আমরা সাপের লোকের সম্পর্ক রইব। আর এক কথা বুঝলাম সাপ টিবলায় আলো রিয়াল দিয়ে গেছেন এগুলোর আমি তাজিম করি জেলা মানার দরকার মানিওলা যদি এগুলোর লোকে আচার আচরণ বলা করি আদবর ব্যবহার করি ও দুই কামে সাপ আড়ালে যাওয়ার পরে আমরা সম্পর্ক সাপর লোকে থাকবো। আল্লাহ তালে আমরা তৌফিক দান করুক। ওই করিয়া আমি আমার কথাটা শেষ করে যে মক্তসর আমার দুয়ারে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা মুখতসর দোয়া লইয়া বিদায় হতেন দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ এই মজলিসে কবুল ফরমাও। মজলিসের ব্যবস্থাপনা যত শরীক হয়েছেন যত হাজির হয়েছেন সারারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা পুরা বিশ্বাস তোমারই ওলিয়া মকবুলের লগে তোমার বন্দাওয়ার দিলি মহব্বত তাকাইয়া হাজির হয়েছেন পরস্পর হাজির হন। আল্লাহ তোমার ওলির খাতিরে আমরা সকলটা তোমার মকবুল গুলামি নসিব করে দিও। আমরা तमाम बीमारी আমরা শিফা এনায়েত করে দিও। আমরা মুসিবত দাও মুসিবত দূর ফরমাও।
আমরা গরমারের হর কিসিমের পরিশানিরে দূর করে দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা মুরব্বী আমরা লাগি নেকিয়া জামানাইয়া জিন্দা রাখো। আমরা বাচ্চা কাচ্চারে আমরা লাগি নেকিয়া বানাই দেও আল্লাহ। আমরা আল্লাহ মুতাআল্লিকিন দে দুনিয়া আখিরাতের শান্তির জিন্দেগি নসিব করে দিও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহির সত্তার মধ্যে তোমার হবিবর মহব্বত দিয়ে আমরা মনের দিলকে রোশন করে দেই আল্লাহ। লড়াই ছড়ায় উঠায় বসায় সবাই ফিরায় আমরা তোমার হবিবর মহব্বতের তলসন করতে আল্লাহ। আমরা নাহিয়াতের কারণে তোমার হবিবর পুরা মহব্বত আমরা দিলে হামাইছে না আল্লাহ। তোমার হাত দয়া দিয়ে ওলির খাতিরে তোমার হবিবর মহব্বত দিয়ে আমরা মোরা ইমান দে তাজা করে দেই আল্লাহ। ইয়া আল্লাহ করে নায়ত हमको हुक्के मुस्तफा या इलाही करे नायत हमको हुक्के मुस्तफा फूल तले आशिक़े खैरुल वरा के वास्ते या इलाही करे नायत हमको हुक्के मुस्तफा या इलाही करे नायत हमको हुक्के मुस्तफा फूल तले आशिक़े खैरुल वरा के वास्ते राह पर रखता हमको इलाह आलमीन राह पर रख हमको सदा इलाह आलमीन अल्लामा अब्दुल लतीफ रहनुमा के वास्ते हज़रत याकूब बंदा से इमाम औलिया अल्लाह তোমার ওলি আমরা জিঞ্জির আমরা গলাত লাগাই আমরা টানিয়া দিলেও তোমার বিরিশতানি লাগে তোমার ওলি আমরা তকলিফ হইব আল্লাহ। আল্লাহ আমাদের দিন আমরা তোমার মকবুল ওলি আমরা লগে লগে নিয়ে তোমার অভিজ্ঞর লেওয়ায় হামদর নিতে আমরা লাগা দিয়ে আল্লাহ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আল্লাহ আমরা সব কিবলার নসা আল্লাহদের নসল দর নসল আমরা লাগি বক্ততা বানাইয়া রাখি আল্লাহ। এগুলোরে আমরা